হুয়াওয়েকে বিট করতে চাচ্ছে। হুয়াওয়ে আমার মনে হয় না। হুয়াওয়ের ল্যাপটপ তো প্রবাবলি স্ন্যাপড্রাগনের, তাই না? আর্ম প্রসেসর। আর্ম প্রসেসরে অনেক সফটওয়্যার এখনো সাপোর্ট নাই, আনফরচুনেটলি। ইন ফিউচার হইতেছে আর্ম প্রসেসর বাই দা ওয়ে। সো প্রবাবলি সাপোর্টগুলো আইসা পড়বে, বাট যতদূর আমি জানি যে আর্ম প্রসেসরের অনেক সফটওয়্যারের সাপোর্ট ফুললি ওভাবে করে নাই। আর হুয়াওয়ে হুয়াওয়ে আর অ্যাপেল ইজ অ্যাপেল। হুয়াওয়েতে যে কাস্টমার সার্ভিস পাবো, আমি জানি অ্যাপেলের মধ্যে তার থেকে বেটারটা পাবো। এটা আনডিসপিউটেডলি বলতে হবে যে অ্যাপেলের জিনিসটা ভালো। আফটার কেয়ার সার্ভিস অ্যাপেলে খুবই ভালো, যদি বাংলাদেশে অফিসিয়াল ম্যাকের কোনো কিছু আসে না, বাট স্টিল একটা থাকে, সুবিধা থাকে। হুয়াওয়ে তো অফিসিয়ালি আসে না যতদূর আমি জানি বাংলাদেশে। ফাইনালি টিজে ভাই এখন একটু শান্তি পাবে। হ্যাঁ, যদি টিজে ভাই ভার্সিটির কাজের জন্য যদি টিজে ভাই এই নিওটা কিনতে চায়, পারে, কিন্তু এটাতে এডিটিংও করা যাবে ভালো মতন। হ্যাঁ, ম্যাকবুক এয়ারের মতন পারফরমেন্স পাবে না, ম্যাকবুক এয়ার বা ম্যাকবুক প্রোর মতন পারফরমেন্স পাবে না, ওগুলো তো ভাই 2 লাখ টাকা 1.5 লাখ টাকার ল্যাপটপ। কিন্তু এইটার মধ্যে আমার মনে হয় মোর দেন এনাফ, এবং এটার মধ্যে তারা তাদের তাদের ফোনের প্রসেসর এটার মধ্যে ইউজ করতেছে, তাদের তাদের ফোনের মধ্যে যে প্রসেসরটা থাকতো ওই ফোনের প্রসেসর তারা পিসির মধ্যে ইউজ করতেছে। নতুন কোনো টেকনোলজি না। আমরা স্ন্যাপড্রাগন, তোমরা তো চিনো, আহ, তোমরা যারা গেমাররা আছো, যারা ফোন গেমার আছো, তোমরা তো অফকোর্স স্ন্যাপড্রাগনের নাম তো শুনছোই, তাই না? স্ন্যাপড্রাগন যারা আছে তারা কিন্তু ডেস্কটপের জন্য প্রসেসর বানানো শুরু করছিল, এবং তারা অলরেডি অনেকগুলা ল্যাপটপ বের করছিল, স্ন্যাপড্রাগন ল্যাপটপ। যতদূর আমি জানি আসুসের কয়েকটা আছে স্ন্যাপড্রাগন ল্যাপটপ আছে আসুসের। আর প্রবাবলি হুয়াওয়েরও আছে। এগুলাকে বলা হয় আর্ম চিপসেট বলা হয়, যেগুলো ফোনের থাকে সেগুলাকে আর্ম চিপসেট বলা হয়। খুবই ইজিটা আমরা বললাম, অত কমপ্লিকেটেড বিষয় মানে হিসেবে না যাই। এগুলা কিন্তু খুব ভালো পারফরমেন্স দেয়। অ্যান্ড তোমরা জানো কি জানো না, ম্যাকের মধ্যে ম্যাক না, অ্যাপেলের যে প্রসেসরটার কথা বললাম, এই যেটা ম্যাকবুক নিওর মধ্যে ইউজ করা, ওই সেম প্রসেসর দিয়ে তুমি ফোনের মধ্যে রেসিডেন্ট ইভিলের মতন গেম খেলতে পারতা। তো আমার মনে হয় না যে এটা খুবই উইক একটা প্রসেসর। আমার মনে হয় এটা এনাফ ক্যাপেবল ওই প্রাইসের মধ্যে। আর এই যে এই আর্ম প্রসেসর যেগুলো বললাম না, যে স্ন্যাপড্রাগনের যে ল্যাপটপগুলো আছে, এগুলা ফিউচার। কারণ এইগুলা ল্যাপটপের জন্য বেস্ট আমার কাছে মনে হয়। রিজন হচ্ছে এইগুলাতে, তোমরা জানো যে মোবাইল ফোনে কোনো ফ্যান সচরাচর থাকে না। আমার পিক্সেল 5, এটাতে স্ন্যাপড্রাগন একটা প্রসেসর আছে, এটার মধ্যে কোথাও কোনো ফ্যান নাই। এর মানে কি? এর মানে হচ্ছে ফোনের যে চিপসেটগুলো থাকে এগুলো সচরাচর একটা পিসির সিপিইউর থেকে অনেকটা বেশি কুল থাকে, অনেক ঠান্ডা থাকে। আমার ফ্যান ছাড়া একটা ফোনের প্রসেসর চলবে, অ্যাপেলের মধ্যেও ফ্যান থাকে না। অ্যাপেলে আইফোনের মধ্যেও ফ্যান থাকে না। আর একটা ফ্যান ছাড়া পিসির প্রসেসর যেটা কম্পিউটারের মধ্যে থাকে, এটা চালানো অলমোস্ট ইম্পসিবল। আসসালামু আলাইকুম ভাই এরেন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই রামলিং কেমন চলে ভাই? তোমার ইউনিভার্সিটি তো রামলিং করতেছো তুমি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তো আমার যতদূর মনে হয় যে আর্ম প্রসেসর হচ্ছে হলো ফিউচার ল্যাপটপের জন্য। অ্যান্ড অ্যাপেল আমার মনে হয় খুব নিও সিরিজ এটা আছে, এটা খুব হিউজ একটা রেভলিউশন করতে যাবে। আমার মনে হয় এইটাকে যদি তারা একটা বাজেট সেগমেন্টে টার্গেট করে না, যে তারা নিও যে ইয়াগুলো আছে, যে ম্যাকবুক গুলো আছে, এগুলো তারা সবসময় 500 থেকে 600 ডলারের মধ্যে রাখবে। হিউজ ইন্ডাস্ট্রি চেঞ্জিং জিনিসপত্র হবে অ্যাপেল। ইন্ডাস্ট্রি চেঞ্জিং জিনিসপত্র করতে পারবে। সেটাই ছিল একটা আপডেটস। তোমরা যারা টেক ইনথুসিয়াস্টরা ছিলা, হোপফুলি কম বয়সের জন্য তোমরা মজা মজা টজা পাইছো।